এখানে যতক্ষণ ছিলাম যে বিষয়গুলো মনে হয়েছে যে এই হত্যাকাণ্ড পেছনে অবশ্যই বড় ধরনের কোনো কারণ রয়েছে এবং সেটি অবশ্যই যেহেতু স্টুডেন্ট পড়াতে এসেছিল এবং তার সম্পৃক্ততা কতটুকু সেগুলো আপনার পুলিশ ইনভেস্টিগেশন করছে, ভিতরে তারা রয়েছে। আমরা আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমরা তাদের কোনো যেন ডিস্টার্ব যেন না হয় আমরা সেটি এনশিওর করছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যে লাশ এখনো কিন্তু সিঁড়িতে পড়ে রয়েছে, লাশ এখনো সিঁড়িতেই পড়ে রয়েছে। পিবিআই আসতে প্রায় 5 ঘন্টা লাগবে, 5 ঘন্টা লেগে গেছে। এই 5 ঘন্টা যাবত লাশটা পড়ে আছে। তারা আমাদের যে এক্সকিউজটা দেখাচ্ছে যে সকল গোয়েন্দা সংস্থার লোকজনের পিবিআই লোকজন এয়ারপোর্টে রয়েছে, তো সে কারণে আমাদেরকে তারা অবহিত করলো যে সে কারণে আসতে দেরি হয়েছে। তো যা হোক, এখন এসেছে, আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা করছি। আমরা সবাই আমাদের নেতাকর্মী রয়েছে, আমরা এই বিল্ডিং থেকে নেমে নিচে দাঁড়িয়েছি যেন পুলিশের তদন্তে কোনো সমস্যা না হয়, বিবিআই যেন সঠিকভাবে তদন্ত করতে পারে। সেজন্য কিন্তু একটি সবচেয়ে দুঃখের বিষয়, একাধারে আমরা আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের হারাচ্ছি। একটি 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল সকল ক্যাম্পাসে সর্বোচ্চ সহনশীল ধৈর্য সহকারে আমরা নিজেরা আমরা আমাদের নেতাকর্মীদেরও সেই ধরনের রাজনীতি করার জন্যই উৎসাহিত নির্দেশনা দিয়েছি। দেখুন, জগন্নাথ বিশ্ব ছাত্রদল তারা কত নির্যাতিত হয়েছে, কত হামলা শিকার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেখেন তাদের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। উপরন্তু আজকে আমাদের এক সহকর্মীকে হারালাম, যিনি বিগত ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়েছিল বারবার, এবং সেই নির্যাতনের তীব্রতা সেই সময় তাদের প্রেসিডেন্সি ছিলেন এই 2 জন, আসলাম ভাই এবং সুজন ভাই, তারা তাকে আগলে রাখত। কিন্তু আজকে আমরা তাকে হারালাম। তো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নির্লিপ্ততা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আমরা বারবারই বলেছি। অতীতেও দেখেছেন আমরা পারভেজকে হারিয়েছি, সম্মুখে হারিয়েছি। তো দেখা যাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা বারবার ভিকটিম হচ্ছে। তো এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি এতটা নাজুক হবে এটি কিন্তু আমরা কখনোই প্রত্যাশা করিনি। তো যা হোক, আমরা আশা করছি এটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা আজকে রাতের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে পারবে, সক্ষম হবে। আমরা সে আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা আমাদের সেই প্রত্যাশার কথা আমরা পুলিশের কর্মকর্তাদের জানিয়েছি। আজকে রাতের মধ্যে এই ঘাতকদের গ্রেপ্তার করতে হবে। এবং সিসিটিভি ফুটেজ দেখেছি 2 জন পালিয়ে যাচ্ছে, ওদেরকেই আপনারা সন্দেহ করছেন? জি, অবশ্যই তারা মূল সন্দেহভাজন তারাই, এবং তারা হত্যাকারী হিসেবে আমরা সন্দেহ করছি। আমার মনে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদেরকে হত্যা করছে। কিন্তু এখানে আরেকজন যারা রয়েছে তাদেরকে অবশ্যই হয়তোবা তাদেরকে আইনি হেফাজতে নেওয়া হবে। তাদের আজকে রাতের মধ্যে আরও অনেক তদন্তের মাধ্যমে আরও পুঙ্খানুপুঙ্খভাবে হয়তো আমরা জানতে সক্ষম হব। তারা যেটা এনশিওর করেছে আজকে রাতের মধ্যে না হলে হয়তো আগামীকালের মধ্যেই তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সব কিছু এনশিওর করবে। আমরা তাদের আস্থা রেখেছি যে তারা সঠিক তদন্তের মাধ্যমে। কিন্তু একটি বিষয় দেখেন, ছাত্রদল দ্বারা বাংলাদেশের, আমি বলছি আবারও, বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল দ্বারা অন্যান্য ছাত্র সংগঠন বলেন, সাধারণ শিক্ষার্থী বলেন, তারা কিন্তু আঘাতের শিকার হয়নি। আমাদের এই লক্ষ লক্ষ ছাত্রদল তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বলতে পারবে না। কিন্তু উপরন্তু আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে, আর সোশ্যাল মিডিয়ার বুলিং তো রয়েছে। ভাই, 5 আগস্ট পরবর্তীতে আমরা দেখছি যে প্রায় টাইমে ছাত্রদলের নেতাদের উপরে আক্রমণ করা হচ্ছে। আমরা বলছি টার্গেট করা হচ্ছে, কারা টার্গেট করছে আপনার কাছে কি মনে হচ্ছে? আমরা দেখেন পারভেজ সাম্য হত্যার পেছনে আমরা বেশ কিছু আন্দোলন করেছি, বেশ কিছুদিন রাজপথে কর্মসূচি পালন করেছি, এবং সাম্য পারভেজের সহকর্মী যারা ছিল এবং সহকর্মী এবং আপামর সাধারণ শিক্ষার্থী যারা ছিল, সবাই কিন্তু সেই আন্দোলনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ, যারা
জড়িত তাদেরকে বলা হয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে ষড়যন্ত্রের মৌসুমে কারা ছিল কিংবা বনানীতি কারা ছিল, তাদেরকে গ্রেপ্তার করেছে, অধিকাংশ গ্রেপ্তার হয়েছে। আমাদেরকে এভাবেই ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু একটা সময় দেখেছে সাম্যের পরিবার, পারভেজের পরিবার, তারা কিন্তু নারাজি দিয়েছে যে না, তারা এতে সন্তুষ্ট নয়, আরো অধিকতর তদন্ত চেয়েছে, আমরাও চেয়েছি। কিন্তু সময়ের বাস্তবতায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবারই আমাদের বলেছে না, এই তদন্তের মাধ্যমে তারা এটুকুই পেয়েছে। আজকের হত্যাকাণ্ডের পর আমি আবারও আহ্বান জানাবো, ছাত্র দলের এই সকল নেতাকর্মীদের হত্যাকাণ্ডের পেছনে আরো বৃহৎ উদ্দেশ্য রয়েছে কিনা এই বিষয়গুলো এনশিওর করার জন্য